হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটি নতুন বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিজ্ঞপ্তি। দেখুন আপনারা, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন থেকে, অর্থাৎ বিজ্ঞপ্তিটি কিন্তু দিল্লি মেট্রো রেল সম্পর্কিত বিজ্ঞপ্তি। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন 12ই নভেম্বর। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে? ম্যানেজার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই রিক্রুটমেন্টে কিন্তু কন্ট্রাকচুয়াল এখানে বলাই রয়েছে। তো চলুন বাকি ডিটেলস দেখে নেওয়া যাক। চলে এলাম এখানে টোটাল নাম্বার অফ পোস্ট, কোয়ালিফিকেশন, স্যালারি এবং এজ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। সমস্ত ডিটেলস দেখে নেব এক এক করে। প্রথম পোস্ট ম্যানেজার, ল্যান্ড, পোস্ট কোড 1, অর্থাৎ এখানে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? বিই বা বিটেক, সিভিল অর ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 60% মার্কস। ম্যানেজার পোস্টের জন্য স্যালারি কত রয়েছে? 87,800 টাকা পার মান্থ স্যালারি। মিনিমাম এজ 55 ইয়ার্স, ম্যাক্সিমাম 62 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ল্যান্ড, পোস্ট কোড 2, এখানে কিন্তু দুটো ভ্যাকান্সি রয়েছে। তো টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে 3টে পোস্ট রয়েছে। এখানেও সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। স্যালারি কত বলা হয়েছে? 68,300 রুপিস পার মান্থ। চলুন এবার দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে? এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কিসের উপর? ল্যান্ড ডিপার্টমেন্টের কাজ করার উপর, বিশেষ করে ল্যান্ড অ্যাকোয়াসিশন, গভর্নমেন্ট এবং প্রাইভেট। এছাড়াও এখানে আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে রয়েছে দেখুন পে স্কেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ ম্যানেজার অ্যান্ড দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে ম্যানেজার পোস্টের জন্য কিন্তু পে লেভেল 11 এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য কিন্তু পে লেভেল 8। এখানে বাদবাকি ডিটেলস আরও আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে জব ডেসক্রিপশন দেওয়া রয়েছে। তারপরে দেখুন জব লোকেশন বা প্লেস অফ পোস্টিং। যেহেতু একটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ভ্যাকান্সি, তাই অবশ্যই জব লোকেশন দিল্লিই হবে। এখানে দেখুন টার্মস অফ এঙ্গেজমেন্ট দেওয়া রয়েছে। যেহেতু একটা কন্ট্রাকচুয়াল বেসিস জব, তাই এখানে কিন্তু কন্ট্রাক্টের কথা বলা হয়েছে। এখানে কিন্তু 1 বছরের কন্ট্রাক্টে আপনাদেরকে রিক্রুট করা হবে। পরে কিন্তু আপনাদের পারফরমেন্স অনুযায়ী এটা এক্সটেন্ড করা যেতে পারে। এখানেও পে অ্যান্ড এমুলমেন্টের কথা বলা রয়েছে, অর্থাৎ স্যালারি কি থাকছে? 87,800 টাকা পার মান্থ ফর ম্যানেজার পোস্টের জন্য, 68,300 টাকা পার মান্থ ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য। এবার দেখে নেওয়া যাক স্ক্রিনিং প্রসেস। স্ক্রিনিং প্রসেস কিন্তু কোনো রকম এক্সাম হচ্ছে না, শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেক্ট করা হবে। যদি আপনারা পার্সোনাল ইন্টারভিউতে সিলেক্ট হন, তারপরে কিন্তু আপনাদের মেডিকেল ফিটনেস এক্সামিনেশনটা হবে শুধুমাত্র, ব্যাস তারপরেই কিন্তু আপনাদের জয়নিং হবে। চলুন এবার দেখে নেওয়া যাক শিডিউল অফ সিলেকশন। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেওয়া রয়েছে 3রা ডিসেম্বর 2024-এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আপনারা কিন্তু দুটোভাবে অ্যাপ্লাই করতে পারেন। এক হচ্ছে আপনারা মেল করতে পারেন, অথবা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত ডকুমেন্ট ফিল করে আপনারা কিন্তু সেন্ড করতে পারেন। শুধুমাত্র কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম 2nd উইক ডিসেম্বরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 3rd উইকে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে ডিসেম্বরের, সেটা অফলাইনও হতে পারে বা অনলাইনও হতে পারে। তারপর দেখুন বলা রয়েছে দ্য ফাইনাল রেজাল্ট শ্যাল বি ডিক্লেয়ার্ড ফ্রম দ্য 4th উইক অফ ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বরের 4র্থ সপ্তাহে কিন্তু আপনাদের ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট দেওয়া রয়েছে 3রা ডিসেম্বর 2024। এখানে কিন্তু মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যে মেলে আপনারা সমস্ত ডকুমেন্টের সাহায্যে ফর্ম ফিল করে সেন্ড করবেন, সেই মেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই অফলাইনে যারা ফর্ম ফিল করে দেবেন সেই ফর্মটা কি আছে। এটা কিন্তু সেই ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে। তারপরে সেটাকে প্রিন্ট আউট করে সমস্ত নেসেসারি ডকুমেন্ট সহযোগে হাতে কলমে ফিল করতে হবে। তারপরে কিন্তু আপনারা স্ক্যান করে সেটা একটা পিডিএফ বানিয়ে ওই মেল অ্যাড্রেসে মেলও করতে পারেন, বা এটার সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা কিন্তু স্পিড পোস্টও করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং
এমন নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।